হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্টিস ব্লগ। আমি বর্ণালী চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি রেডি হয়েছি, দেখে তো বুঝতেই পারছো কোথাও কোথাও যাচ্ছি। ইয়েস, আমি বাবু আর বাপি যাচ্ছি ফ্রিজ কিনতে। তো এই দেখো, আমরা এখানে অলরেডি ফ্রিজের দোকানে চলেও এসেছি। আর এই দোকানটার নাম হলো গ্রেট ইস্টার্ন। আর তো এখানে এসে আমাদের যেরকম টাইপের আমরা চাইছিলাম ফ্রিজ, সিঙ্গেল ডোর 200 লিটারের, সেরকম ফ্রিজ পেয়েছি। বাট আমাদের কালার প্রিন্ট পছন্দ হয়নি, তো সেই জন্য আমরা অন্য আরেকটা দোকানে যাচ্ছি এবং সেখানে চলেও এসেছি বলতে গেলে। এবং আমরা সেখান থেকে ফ্রিজ পছন্দ করে নিয়েও নিয়েছি। আর তোমাদের একবারে বাড়িতে গিয়েই আমি ফ্রিজটাকে দেখাবো। আর এইটা হলো ঘোষলা ইলেকট্রনিক্স, এখান থেকে আমরা ফ্রিজটা নিয়েছি। আর এই দেখো, আমরা অলরেডি বাড়িতেও চলে এসেছিলাম, তাও বাড়িতে এসে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এখন আমরা যাচ্ছি ফ্রিজটাকে এগিয়ে নিয়ে যেতে বাড়ির দিকে। ইয়েস, তো তার জন্য বাবু, আমি আর বাপি গেছি আবারও রাস্তাতে। মা বাড়িতেই ছিল। আর রাস্তার মোড়ের মাথাতে আমি আর বাবু যাচ্ছি। আর আমাদের রাস্তাটা প্রায় অন্ধকারই বলতে পারো, একটাই লাইট আছে এখানে। তো সেই জন্য আর কি অন্ধকারই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর আমরা মোড়ের মাথায় অলরেডি চলে এসেছি। আর বাপি অনেকটাই এগিয়ে গেছে, যেহেতু ফ্রিজওয়ালা ঠিক চিনতে পারছে না, ফোন করেছিল বাপিকে, সেই জন্য। তো আমরা মোড়ের মাথাতেই এসে দাঁড়ালাম। তো এই দেখো, মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছি। আর আমি ভিডিওটা সম্পূর্ণ ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রচণ্ড বাইরের নয়েজ ছিল, গাড়ির আওয়াজ ছিল। তো তোমরা আমি যা কথা বলেছি কিছুই বুঝতেও পারোনি, শুনতেও পাবে না। তো সেই জন্য আমি কথাটাকে স্কিপ করে আমি পরে তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি। আর আমি ভাবলাম, আমার বাড়িতে যখন একটা নতুন জিনিস আসছে, সেটা কেন বা তোমাদের সাথে শেয়ার করবো না। তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল বা ডেলি কোনো ব্লগ না, জাস্ট একটা ছোট্ট ভিডিও, যেটা আমার বাড়িতে নতুন ফ্রিজ এসছে সেটা নিয়ে। আর এই দেখো, কথা বলতে বলতে ফ্রিজটা চলেও এসছে। আর আমরা ওয়ারপুলের ফ্রিজ কিনেছি 200 লিটারের। আর কত টাকা নিয়েছে ঠিয়েছে সেটা তোমাদের সাথে পরে আলোচনা করব। আর এই দেখো, ফ্রিজটা অলরেডি ঢুকেও গেছে আমাদের ঘরে, আমি আর বাবু হেঁটে আস্তে আস্তে। আর এখানে আমি আর বাপি এখন ফ্রিজটাকে আনবক্সিং করব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পাকা সুইচটা দিয়ে নে। পাচ্ছিস না? পাচ্ছিস? ঠিক আছে। তোর এবার তো কোনো খুলতে হবে না। আমি দিচ্ছি, দেখাই। পাখায় লেগে চলো, আমাদের ফ্রিজ আনবক্সিং কমপ্লিট। আর আমি তোমাদেরকে ফ্রিজটা ঘুরিয়ে দেখাচ্ছি। ফ্রিজটার প্রিন্টটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর লাইটে যেমন বুঝতে পারছো না কেমন কি ব্যাপার, তো বাপি তোমাদেরকে ফ্রিজটা যেভাবে সেট করবে ওটা সেট করে নিক, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওকে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলে দিয়েছে আচ্ছা আচ্ছা। এই হলো ফ্রিজের ভেতরটা। যখন ফ্রিজ সাজানো হবে তখন তো তোমরা দেখতেই পাবে, বাট এখন একটু হালকা করে দেখে নাও। আর যার ফ্রিজ সে আসছে দেখতে। তো চলো, এই দেখো মা আসছে, মা আর বাবু। বন্ধ করো, বুড়ি দেখুক আগে। না, ইসের ওপরে আছে তো ফাইবার, ওই নিচের ওই পোর্শনটা থাকুক, তাই রেখেছে। হ্যাঁ বললাম তো, তাই। কেমন হয়েছে মা কালারটা? ও বা, কেমন হয়েছে ফ্রিজটা? হ্যাঁ দাদা দাদা, ও বা ফ্রিজটা কেমন হয়েছে? না, ওটা ফেল, নিচে জলটা লাগবে না। হ্যাঁ, ও বা ফ্রিজটা কেমন হয়েছে? এটা দাঁড়াও ফ্রিজের শাসে। ও বা, ফ্রিজটা কার কার এটা? আমার তাই? তোমার ফ্রিজ? হ্যাঁ তোমারই তো। ও বা, ভালো হয়েছে?
খুলি খুলি একটু খুলুক দাদা একটু খুলুক। দেখো দেখো। চলো আজকে ভিডিওটাকে ঠিক এখানেই শেষ করছি। আর বাবু ফ্রিজের সামনে দাঁড়িয়েছিল, তখনই দুটো ছবি তুলে নিয়েছিলাম ওর। তো কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।